গুড ডে টু অল অফ ইউ। আশা করি সবাই ভালো আছেন। আমি এইচ কোলে। তো আমি নেক্সট আগেরটা বলেছি, 1 নম্বর আমাদের সুগার কমানোর জন্য বা ওষুধ মুক্ত লাইফ লিড করতে হলে আমাদের খাওয়াটাকে কারেকশন করতে হবে। ভালো খাবার খাবো এবং খারাপ খাবারগুলো বর্জন করব। খারাপের মধ্যে বলেছি ফাস্ট ফুড বা ভাজা এইগুলোকে বন্ধ করতে হবে, আর যেগুলো সাদা তেলটাকে একটু বন্ধ করতে হবে এইগুলো। আর হচ্ছে নেক্সট 2 নম্বর হলো আমাদের এক্সারসাইজ করা বা হাঁটা। প্রতিদিন একটু হাঁটবেন প্লাস এক্সারসাইজ করবেন, এমন এক্সারসাইজ করবেন যেটা হচ্ছে প্রচণ্ড একটু এতে যাতে ব্লাড মুভমেন্টটা খুব বেশি হয়। এক্সারসাইজের উপর আমি একটা দুটো ভিডিও বানাবো, যেটাতে আপনি আপনার মতো কোনো এর জন্য কারো কোনো ট্রেনিং নেওয়ার দরকার নেই, কিচ্ছু নয়। আপনি এমন করে শরীরের মুভমেন্টটা করবেন যেটা মনে হবে আপনার শরীরের মধ্যে ব্লাড চলাচল খুব ভালো হচ্ছে। ফর এক্সাম্পল বলছি, আমরা যেমন হাততালি দিই, সেই হাততালিটা এমনভাবে জোরে দেবেন যেন মনে হচ্ছে খুব জোরে হচ্ছে আপনার রক্ত চলাচল হচ্ছে। এবং হাত কীরকম, ফর এক্সাম্পল বলছি, ধরুন এরকম জোরে জোরে দিলেন, আপনি দেখবেন হাতটা লাল হয়ে যাচ্ছে। তো এইটার অর্থ কি, আপনার রক্ত চলাচলটা খুব স্মুথ হলো। তো এই রক্ত চলাচলটা আপনার জন্য খুব ভালো। সেরকম আর কি রক্ত চলাচলটা ভালো হবে। শুধু কিন্তু হেঁটে সুগার কমে না, কারণ আমি 2012 থেকে 2022 পর্যন্ত কন্টিনিউয়াসলি আমি হাঁটতাম, কিন্তু তাতেও আমি 3টে ওষুধ খেয়েও আমার কিন্তু কমে না, যায় না, আপনাদের মেনটেন হয়। আমি বলবো না যেটা মেনটেন হয়, ওষুধ খেয়ে মেনটেন হয়। কিন্তু একটা জিনিস ভাবুন, এই ওষুধ কত সাইড এফেক্ট। আপনারা গুগলে সার্চ করে দেখুন যে ওষুধটা খাচ্ছেন তার পজিটিভ কী কী গুণ আছে আর সাইড এফেক্ট কী কী আছে। দেখবেন সাইড এফেক্টের লম্বা লিস্ট আর গুণের হচ্ছে খুব কম লিস্ট। তাহলে আমরা এই কেমিক্যালগুলো যদি আমাদের শরীরে আস্তে আস্তে যায়, তখন আমাদের শরীরে এই কেমিক্যালগুলো তো আমাদের ক্ষতি করবেই। ঠিক আছে, তো সেই জন্যই আমি বলছি যে আপনি আস্তে আস্তে যদি দ্বিতীয় অপশান হলো আপনি হাঁটুন প্লাস আপনি এক্সারসাইজ করুন, এই দুটো করবেন। তো এটা হচ্ছে 2 নম্বরে। 3 নম্বর হচ্ছে আপনার ব্রিদিং এক্সারসাইজ, প্রাণায়াম। আমি এটা একটা ভিডিও অলরেডি করে দিয়েছি, সেটা যদি ইংলিশে আছে, বাংলাতে আরেকবারটা আমি পোস্ট করে দেবো যে ব্রিদিং এক্সারসাইজ কীভাবে ব্রিদিং এক্সারসাইজ করলে, যেটা প্রত্যেকেই করে, অনেকেই জানে, সেটা সায়েন্টিফিক্যালি উপকারটা কী করে হয় সেটা বলবো, আপনারা দেখে নেবেন। সেটা হচ্ছে 2 নম্বর আপনার মেডিসিন বলতে পারেন আর কি এটা। 3 নম্বর, 1 নম্বর হচ্ছে খাওয়া, 2 নম্বর হচ্ছে হাঁটা বা এক্সারসাইজ, 3 নম্বর হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ, হচ্ছে 4 নম্বর হচ্ছে মেডিটেশন। আপনি পুরো মেডিটেশন, ধ্যানে বসবেন, এরকম খুব ভালো ভালো জিনিস চিন্তা করবেন এবং আপনার জীবনে, সারা জীবনে কি কি ভালো ঘটনাতে যাতে আপনি খুশি হয়েছেন সেই জিনিসগুলো আপনি চিন্তা করবেন। যখনই আপনি খুব খুশির খবর বা জিনিসটা চিন্তা করে মেডিটেশন করবেন, তখন দেখবেন আপনার শরীরের মধ্যে একটা সুন্দর একটা কি বলবো, খুব পজিটিভ ইম্প্যাক্ট আসবে, যেটা আপনার জন্য খুব হেল্পফুল হবে। সুগারের জন্য, প্রেশারের জন্য আপনার খুব এটা উপকার হবে। তো এটা করবেন। তো নেক্সট হচ্ছে সলিউশনটা হচ্ছে আপনি ভালো চিন্তা করবেন, খারাপ চিন্তা বাদ দিয়ে ভালো চিন্তা করবেন, টেনশন মুক্ত হবেন। ঠিক আছে, তো এইটা ভালো চিন্তা সবসময়, কারণ চিন্তা করে তো আপনার কিছু সলিউশন নেই। ধরুন আপনি খুব একটা প্রবলেম হয়েছে, প্রত্যেক মানুষের জীবনে প্রবলেম আসে বা আবার চলেও যায়, কিন্তু সেই প্রবলেমটা আপনি যদি তখন চিন্তা করতে করেন, প্রচুর টেনশন করেন, তখন কিন্তু আপনার সুগার অনেক বেড়ে যাবে। তো সেইটা আপনি জানেন যে আমি চিন্তা করলে আমার বেড়ে যাবে, আপনি চিন্তা করবেন না, ভালো কিছু চিন্তা করবেন। আপনি তার সলিউশনের কথা ভাববেন, একটা প্রবলেম হয়েছে, এটা পিনাট কিছু না, কদিন পরে আপনার এটা সলভ হয়ে যাবে। তো সেই রকম আপনি চিন্তা করবেন। তো এইটা হচ্ছে আপনার নেক্সট সলিউশন। আর এর পরের হচ্ছে সেটা হচ্ছে আপনার টাইমে খাওয়া, টাইমে ঘুমানো। এটা হচ্ছে বড় মেডিসিন। আপনি মোটামুটি সন্ধ্যের পরে, সূর্য ডুবে গেল খাওয়া বন্ধ, এরকম। তো 5টা থেকে 6টার মধ্যে, যদি 6টার মধ্যে আপনি ডিনার করে নেন, আপনি 9টা থেকে 10টার মধ্যে ঘুমান, তাহলে 6টা থেকে 9টা বা 10টা, 3 থেকে 4 ঘন্টা অটোমেটিক আপনার ডাইজেশনটা শুরু হবে। কারণ যে ডক্টর ওয়াই ওসামা, উনি নোবেল প্রাইজ পেয়েছে অটোফেজিংয়ের উপরে। ওখানে বলেছে যে যদি কেউ 9টা বা 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে, তাহলে 9টা থেকে 10টা থেকে 2টো পর্যন্ত আমাদের অটোফেজিং হয়। তাতে আমাদের যত টক্সিক যে জিনিসগুলো, খারাপগুলো খেয়েছি, সেগুলো ডিটক্সিফিকেশন হয় এবং এই অটোফেজিংয়ে আমাদের ইমিউনিটি পাওয়ার আমাদের অনেক বেশি হয়।
এবং আমাদের ফ্যাট গলতে শুরু হয়। তো সেইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আপনি উঠে পড়ুন না, আবার তিনটে চারটের মধ্যে যদি ঘুম ভেঙে যায়, আপনি উঠে আপনি এক্সারসাইজ করুন, আপনি প্রাণায়াম করুন, ভালো চিন্তা ভাবনা করুন, মেডিটেশন করুন, এগুলো করুন। এটা হচ্ছে খুব আপনার ইম্পর্টেন্ট জিনিস। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, নমস্কার।